আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। কুয়াশা বেল্ট এবং তীব্র শৈত্যপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের আকাশ ঢেকে রয়েছে কুয়াশাচ্ছন্ন গভীর সঞ্চালনশীল মেঘমালায়। আজ 6 জানুয়ারি মঙ্গলবার থেকেই শুরু হয়েছে প্রবল শৈত্যপ্রবাহ। উত্তরের হিমালয় থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে শৈত্যপ্রবাহের কনকনে ঠান্ডা বাতাস, যার প্রভাবে আজ রাতের মধ্যেই সারা দেশের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এছাড়া আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস, পাবনা 8.5 ডিগ্রি সেলসিয়াস, বগুড়া 9.9 ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জ 11.5 ডিগ্রি সেলসিয়াস, রংপুর 11.9 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর 9 ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড় 8.6 ডিগ্রি সেলসিয়াস, নীলফামারী 9 ডিগ্রি সেলসিয়াস, রাঙ্গামাটি 9.8 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রাম 10.5 ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরা 10.4 ডিগ্রি সেলসিয়াস, যশোর 9.2 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা 7.5 ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া 10 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলায় আজকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে শ্রীলঙ্কার উপকূলে আঘাত এনেছে। আজ 6 জানুয়ারি মঙ্গলবার এবং আগামীকাল 7 জানুয়ারি বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের আকাশে অবস্থান করছে তীব্র ঘন কুয়াশা বেল্ট, যার প্রভাবে এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ উত্তরাঞ্চল রংপুর বিভাগের সবগুলো জেলার আকাশ ঢেকে রয়েছে তীব্র ঘন কুয়াশায়। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সারাদিনেও দেখা মিলছে না সূর্যের। তীব্র ঘন কুয়াশাচ্ছন্ন মেঘমালায় ঢেকে রয়েছে চারিপাশ। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও ভারী কুয়াশা বেল্টের উপস্থিতি রয়েছে, যার কারণে সারাদিনেও দেখা মিলছে না সূর্যের। এবং এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও ভারী কুয়াশা বেল্টের উপস্থিতি রয়েছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও দেখতে পাচ্ছি ভারী কুয়াশা বেল্টের কারণে ঢেকে রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতেও দেখতে পাচ্ছি ভারী কুয়াশা বেল্টের প্রভাবে ঢেকে রয়েছে। সেই সাথে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলগুলোতেও ভারী কুয়াশা বেল্টের উপস্থিতি রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে আংশিক পরিসরে কুয়াশা বেল্টের উপস্থিতি রয়েছে এবং আমরা দেখতে পাবো দুপুরের মধ্যেই কোথাও কোথাও কুয়াশা বেল্ট কেটে গিয়ে রোদের দেখা মিলতে পারে। এদিকে উত্তরবঙ্গ, মালদা, পুরুলিয়া, ইসলামপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী, তুরা, আসাম এই অঞ্চলগুলোতেও ভারী কুয়াশা বেল্টে ঢেকে রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও ভারী কুয়াশা বেল্টের উপস্থিতি রয়েছে। এদিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি মানিকসারি, লংদু, খাগড়াছড়ি, দীঘিনালা, সাজেক এই অঞ্চলগুলোতেও ভারী কুয়াশা বেল্টের উপস্থিতি রয়েছে। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে হালকাভাবে কুয়াশা বেল্টের উপস্থিতি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও দুপুরের মধ্যেই কুয়াশা বেল্ট কেটে গিয়ে রোদের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হিমালয় থেকে কনকনে শৈত্যপ্রবাহের ঠান্ডা বাতাস কিন্তু বাংলায় প্রবেশ করতে শুরু করেছে। এর প্রভাবে দেখতে পাচ্ছি আজ 6 জানুয়ারি মঙ্গলবার থেকেই তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে শুরু করেছে। সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশে তীব্র শৈত্যপ্রবাহ। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম অঞ্চলগুলোতেও ভারী পরিসরে কুয়াশা বেল্ট এবং শৈত্যপ্রবাহের উপস্থিতি রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল সকালের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে দেখতে পাবো রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে
12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও আগামীকাল সকালের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসে। ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও মোটামুটি 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা চলে আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি সিলেট বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, এদিকে ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে আসাম অঞ্চলগুলোতেও 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে কোথাও কোথাও সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশে কুয়াশা বেল্টের অবস্থানটা আস্তে আস্তে দুর্বল হতে শুরু করেছে। বিশেষ করে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে দুপুরের মধ্যেই কুয়াশা বেল্টের প্রভাব কিছুটা কমে গিয়ে রোদের দেখা মিলেছে এবং আগামীকালকের মধ্যেই পরিপূর্ণরূপে কুয়াশা বেল্টের প্রভাবটা কেটে যেতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও কুয়াশা বেল্টের প্রভাব আস্তে আস্তে কাটতে শুরু করেছে এবং ঢাকা বিভাগেরও কয়েকটি অঞ্চলে মোটামুটি কুয়াশা বেল্টের প্রভাব কাটতে শুরু করেছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলো থেকে মোটামুটি কুয়াশা বেল্টের প্রভাব কেটে গিয়েছে এবং কোথাও কোথাও রোদের দেখা মিলেছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও দুর্বলভাবে কুয়াশা বেল্টের প্রভাবটা অবস্থান রয়েছে এবং আগামীকালকের মধ্যেই কুয়াশা বেল্টের প্রভাবটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি কয়েকটি অঞ্চল, মোহনপুর, রাজশাহী, এদিকে নবাবগঞ্জ, গোমস্তুপুর, পরশা এই অঞ্চলগুলোতে মোটামুটি কুয়াশা বেল্টের প্রভাব কিছুটা কমেছে এবং আগামীকালকের মধ্যেই দেখা যাবে পরিপূর্ণরূপে কুয়াশা বেল্টের প্রভাবটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের আকাশেও কুয়াশা বেল্টের প্রভাবটা দুর্বল হয়েছে, তবে এই মুহূর্তে তীব্রভাবে কুয়াশা বেল্টটা সক্রিয় রয়েছে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে। এবং আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে কলকাতার অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী কুয়াশা বেল্টের অবস্থানটা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে উত্তরবঙ্গ, আসামের অঞ্চলগুলো থেকেও আস্তে আস্তে কুয়াশা বেল্টের প্রভাবটা কাটতে শুরু করেছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি ইতিমধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হয়ে ভারতের শ্রীলঙ্কার উপকূলে আঘাত এনেছে এবং অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে এর কোনো প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই। সামুদ্রিক কোনো সতর্ক সংকেত এই মুহূর্তে দেখানো হয়নি। সমুদ্র মোটামুটি শান্ত রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আগামীকালকের মধ্যেই আমরা দেখতে পাবো তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকলে সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।